সমাজের প্রতি স্বাস্থ্যসেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করার পাশাপাশি চিকিৎসক সমাজের নিরলস সেবা ও অসামান্য অবদানকে সম্মান জানাতে চারনক হাসপাতাল ভদ্রেশ্বর পিপিপি ইউনিট 1 স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চিকিৎসক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কলকাতার চারনক হাসপাতাল ব্লাড সেন্টারে কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হল স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং প্রয়োজনে রোগীদের জন্য নিরাপদ রক্তের পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মাননীয় বিধায়ক শ্রী দীপাঞ্জন গুহ এবং হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH ডাক্তার MM কর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারনক হসপিটালে ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা। অনুষ্ঠানের অংশ হিসেবে এলাকার বিশিষ্ট চিকিৎসকদের স্বাস্থ্যসেবা ও রোগী পরিচর্যায় তাদের নিষ্ঠা, নিরলস কর্মপ্রচেষ্টা এবং উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা জানানো হয়। ভদ্রেশ্বর পৌর হাসপাতালের সহযোগিতায় প্রতিষ্ঠিত চারনক হাসপাতাল ভদ্রেশ্বর পিপিপি ইউনিট একটি অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, যেখানে উন্নত মানের হৃদরোগ চিকিৎসা, ক্রিটিক্যাল কেয়ার এবং বহু বিশেষজ্ঞ মাল্টি স্পেশালিটি চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। হাসপাতালটি আধুনিক ক্যাথ ল্যাব, নিবেদিত কার্ডিয়াক ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেটর সহ জীবনরক্ষাকারী বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত, যাতে রোগীদের সর্বাঙ্গীন ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করা যায়। জীবনকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে এবং সরকারি যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থায় পুরো সমাজকে সার্ভ করার জন্য পরিকাঠামো অতটা হয় না পুরোটাই, তবে চেষ্টা চলছে অ্যাভেলেবিলিটি অফ ব্লাডের জন্য সরকারের তরফ থেকে। প্রাইভেট ইনস্টিটিউশনস এবং প্রাইভেটলি বহু সংস্থা তারা করে ব্লাড ডোনেশন। এটা উপরই ভাবনা যে আগামীকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, যার জন্য পশ্চিমবাংলায় যে আমরা দাঁড়িয়ে আছি, সেই উপলক্ষে আজকে তার আগের দিন তারা নিজেরাই করে, তো এটাকে একটা অ্যানুয়াল ইভেন্ট হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিনের আগে আমরা সারা ভারতবর্ষে আমরা করছি। এখানে চারনক করছে, চারনক আগ্রহ করছে, কোইন্সিডেন্টলি এটা ম্যাচ করে গেছে, তো সামনের বার থেকে এটা ইনসিডেন্টালি যেতে হয় সেটাও আগ্রহ করে, তারাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ভালো বিষয়, সমাজের সেবা করা উচিত, সোসাইটিকে সার্ভ করা উচিত। এই একটা রক্তদান শিবির অনুষ্ঠান করছে, কালকে একটা বড় করে হবে, পুরো পশ্চিমবঙ্গে হবে, অল ওভার ইন্ডিয়া হবে। আজকে আমরা চারনক হসপিটাল থেকে অঙ্কুর মিউনিসিপ্যালিটি হসপিটালের সঙ্গে আমাদের পিপিপি হসপিটাল যেটা আছে চারনক অঙ্কুর কার্ডিয়াক কেয়ার সেন্টার, তার আন্ডারে আমরা এটা করছি। আর অলরেডি দেখছি যে অনেকজন স্টার্ট করেছেন। আশা করছি প্রোগ্রামটা খুবই ভালো করে অর্গানাইজ করছি। কতজন আজকে রক্ত দেবে? আমরা এক্সপেক্ট করছি 50-50+। আপনাদের কি পুরোটাই নিজস্ব স্টাফ না বাইরে থেকে করা দিচ্ছে? সব নিজের পেশেন্টই আছে, মোস্টলি নিজের স্টাফগুলো আছে, প্লাস যারা ভলেন্টিয়ার করবে দেয়ার মোর ওয়েলকাম। না, এখানে এই যে ভদ্রেশ্বরে এই যে আপনারা যে সার্ভিসটা চালু করেছেন, এটা তো মানুষের উপকার হচ্ছে বটে। আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের অঙ্কুর হসপিটাল নিয়ে? এটা অ্যাকচুয়ালি পিপিপি প্রজেক্ট। তো হসপিটাল প্রেমাইসিস যেটা আছে সেটা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, আমরা হসপিটাল প্রেমাইসিস রেন্টে নিয়েছি, রেনোভেশনস করেছি, আর প্রচুর ইনভেস্টমেন্ট করেছি ইন মেডিকেল ইকুইপমেন্ট। ওখানে আমরা ক্যাথ ল্যাব লাগিয়েছি, ফিলিপস কোম্পানির ক্যাথ ল্যাব, যেটা বেস্ট কোয়ালিটি হয়। অল ইকুইপমেন্টেশন, ICU, CCU, এটা টার্সিয়ারি কেয়ার কার্ডিয়াক সেন্টার হিসাবে আমরা স্টার্ট করেছি। কিন্তু আমাদের হুগলি জেলাতে এরকম কোনো বড় স্পেশালিটি হসপিটাল নেই, বিশেষ করে কার্ডিয়াক বলুন বা হঠাৎ করে কিছু একটা সমস্যা হলে। তো আগামী দিনে কি চারনকের হুগলিতে এরকম কোনো পরিকল্পনা আছে? এই ইউনিটটা মোস্টলি কার্ডিয়াক কেয়ার সেন্টার ওরিয়েন্টেড। তো কার্ডিওলজিতে এখন আমরা ক্যাথ ল্যাব দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি এগুলো সব করছি। খুব শীঘ্রই আমরা CABG, দ্যাট মিনস সিটি বেস সার্জারি লঞ্চ করবো। এর সাপোর্টিং এ যতগুলো জিনিসগুলো লাগে, মেডিসিন, ICU, কমপ্লেক্স ট্রিটমেন্টগুলো, নানা রকমের সব সমস্যাগুলো, সেগুলো সব আছে। এটা 50 বেডের কম্প্রিহেন্সিভ একটা স্ট্যান্ডঅ্যালোন হসপিটাল হিসাবে কাজ করছে। না, কোনো ধরুন ব্লকেজ বা অ্যাটাকের ক্ষেত্রে হঠাৎ করে এখানে তো আপনার করার মতো সিচুয়েশন নেই? অ্যাবসলিউটলি আছে। আচ্ছা, হার্ট ব্লকেজ হলে, হার্ট অ্যাটাক হলে আমরা এখানে 24 আওয়ার্স পেশেন্টকে সাপোর্ট দিতে পারবো। ICU, CCU পুরো ইকুইপড আছে, ক্যাথ ল্যাব আছে। মিডল অফ দ্য নাইটও আমরা অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি গুলো সব করতে পারবো। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে যে হুগলি জেলাতে আপনাদের কোনো বড় কলকাতায় যেমন হসপিটাল আছে, সেরকম কি করার কোনো পরিকল্পনা রয়েছে? এখন আমরা এক্সপ্যানশন করছি। মোটামুটি চারনক এখন 600 বেড চেইন হয়ে গেছে। এন্ড অফ দ্য ইয়ার আমরা 1000 বেড নিয়ে পুরো চেইনটা দাঁড়াবো। সো নানা রকমের এক্সপ্যানশনসগুলো চলছে। যখন ইউনিটসগুলো আমরা অ্যানাউন্স করব
আমরা শেয়ার করব কি কোথায় কোথায় আমরা এক্সপেনশনটা স্টার্ট করছি। তাহলে নাম আর ডেজিগনেশনটা। আমার নাম প্রশান্ত শর্মা, আমার সঙ্গে আছেন অতনু মুখার্জি, আমরা চাণক্য হসপিটাল থেকে। থ্যাংক ইউ।